আচ্ছা, তাহলে আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা শব্দ অর্থ ধরি, ওকে? জি। হুম। আপনারা বলুন, জনাব আবু সুফিয়ান বলুন, হত্যা করা এটার ইংলিশ কি? হত্যা করা। খিল। গুড, সুন্দর। খিল, হত্যা করা। ক্ষমা করা। ফরগিভ। সুন্দর, মাশাআল্লাহ। আহ পছন্দ করা। লাইক। মাশাআল্লাহ, সুন্দর, এই তো, গুড, সুন্দর। জি, জনাব মহিবুল্লাহ, আপনি কি মুখস্থ করেছেন এই পড়াগুলো? জি। আচ্ছা, আপনি একটা বলুন। আহ লেখা এটার ইংলিশ কি? লেখা, আমরা যে লিখি। রাইট। রাইট, গুড, সুন্দর, এই তো, মাশাআল্লাহ, সুন্দর। পড়ার ইংলিশ? রিড। মাশাআল্লাহ। অন্যকে শেখানো, শেখানোর ইংলিশ? শেখানো। টিচ। গুড। এটা হবে টিচ। টিচ, আমরা টিচ বলবো না, টিচ। ছ, ছ, টিচ। টিচ। জি, সুন্দর, মাশাআল্লাহ, এই তো, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা উম আজকে যে ভার্বগুলো, গত ক্লাসে যে ভার্বগুলো পড়েছি, এই ভার্বগুলো দিয়ে আমরা এখন নতুন একটা টেন্স শিখব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে টেন্স তিন প্রকার। টেন্স বা কাল, সাধারণ সহজ কথায় আমি বলি, সেটা হচ্ছে, একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে বর্তমানকাল, আর একটা ভবিষ্যৎকাল, ফিউচার। তো ইংলিশে বলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হলো বর্তমান কাল, পাস্ট অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। যেমন আমরা বলে থাকি, আমি যাব, আমি যাব, আমি লিখব, আমি করব। আমি কিন্তু অতীতেও করিনি বা বর্তমানেও করছি না, আমি করব। আমি যাইনি, এখনো যাচ্ছি না, যাব। এই যে সবগুলোই কি? ফিউচারে, ভবিষ্যতে করব ফিউচার। আমি। হ্যাঁ, এটা ভবিষ্যৎ, এটা 1 মিনিট পরে হতে পারে, আবার 5 মিনিট পরে হতে পারে, 10 মিনিট পরে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, অথবা 1 বছর পরেও হতে পারে। তো এই যে সামনে যে করবেন, এটা যখনই হোক, এই যে সামনে যে করবেন ফিউচারে, এটাকে বলে ফিউচার টেন্স। তো এখন আমরা ফিউচার টেন্সের একদম সিম্পল ব্যবহার শিখব, সহজভাবে। আচ্ছা, দেখুন। আচ্ছা, স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি আরেকটু বড় করব? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দে- দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এখানে দেখুন, এই যে আমরা এই ভার্বটা এক- পড়েছিলাম, ইট। একটু ছোট করেন স্যার। আচ্ছা, আচ্ছা, বড় হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। ব্যাস। এবার, আচ্ছা, আচ্ছা, গুড। আচ্ছা, দেখুন, ইট, এটা অর্থ খাওয়া, এটা আমরা পড়েছিলাম, তাই না? জি। জি, এখন আমি যদি বলি আমি খাবো, তাহলে কিভাবে বলবো? আই উইল ইট। আই উইল ইট। শুধু উইলটা আমরা যুক্ত করবো অতিরিক্ত। ইট এটা আমরা আগেই পড়েছি। শুধু ফিউচার বোঝানোর জন্য, ভবিষ্যতে বোঝানোর জন্য শুধু উইল, WILL, উইল, আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো। অর্থাৎ আমি খাওয়াটা 2 মিনিট পরে হতে পারে, 10 মিনিট পরে হতে পারে। আচ্ছা, এরপরে দেখুন, আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। গো এটার অর্থ হচ্ছে যাওয়া, এটা আমরা পড়েছিলাম আগে। আচ্ছা, এরপর দেখুন, আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। প্লে অর্থ খেলা। আচ্ছা, তাহলে এখানে এই যে তিনটা বা চারটা ভার্ব যে দেওয়া আছে, এখন আমি যদি বলি আমি ক্ষমা করব, তাহলে কিভাবে বলবো বলুন দেখি? আমি আই ক্ষমা, উইল ফরগিভ। ফরগিভ, গুড, মাশাআল্লাহ, সুন্দর। আই উইল ফরগিভ, আমি ক্ষমা করব। আচ্ছা, আমি পছন্দ করব, এটার ইংলিশ কি হবে? আই উইল লাইক। গুড, সুন্দর, এই তো। আমি পছন্দ করব, শুধু আপনি উইলটা লাগাবেন, বাকি যে ভার্বটা ছিল, ভার্বটা তো মুখস্থ হয়ে আছে আগে থেকেই, আমাদের এখানে আর নতুন করে মুখস্থ করার কোনো কিছু নেই। আচ্ছা, এরপরে দেখুন, ইউ উইল ইট, তুমি খাবে। ইউ অর্থ আমরা পড়েছিলাম কি? তুমি। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। আচ্ছা, এখন যদি বলি তুমি বসবে, এটার ইংলিশ কি হবে? তুমি বসবে। ইউ উইল সিট। সিট, গুড, সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, একটু ওয়েট, 1 মিনিট। একটা ফোন আসছে, আমি কথা বলে আবার যুক্ত হচ্ছে আপনাদের সাথে।
আচ্ছা, সরি টু সেই, একটা ফোন এসেছিল যার কারণে একটু কথা বলছিলাম। তো যাই হোক, দেখুন, ইউ ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। তো এইভাবে আমরা প্রতিটা যে আমরা প্রোনাউন পড়েছিলাম, আই, ইউ, হি, শি, এগুলো যে কোনো একটা আমরা এখানে বলতে পারি। যেমন দেখুন, হি উইল ইট, সে খাবে। হি উইল গো, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল প্লে, সে খেলবে। আচ্ছা, তো এখানে প্রোনাউনের জায়গায় সরাসরি নাউনও নিয়ে আসতে পারে। নাউন অর্থ নাম। যে কোনো নামকে কি বলে ইংলিশে? নাউন। তো নাউন। যেমন দেখুন, রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। তো এগুলো মেল ছিল, এখন আপনি ফিমেলও নিয়ে আসতে পারেন। মহিলাদের নামও নিয়ে আসতে পারেন। যেমন দেখুন, ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা যাবে। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। আচ্ছা, এরপরে দেখুন, উই। উই অর্থ কি পড়েছিলাম আমরা? আমরা। আমরা। ওই শব্দটার অর্থই আমরা। আচ্ছা, তাহলে উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। তো এই যে এখানে প্রতিটা ভার্ব আমরা যে ভার্ব গুলো পড়েছি, যে কোনো ভার্ব দিয়ে আপনি বলতে পারবেন। যে কোনো ভার্ব দিয়ে আপনার যে ভার্বটার দরকার হবে। আপনি মনে করেন যে আপনি বলতে যাচ্ছেন, আমি আহ, ক্ষমা করব। তাহলে এখানে কি বলবেন? আই উইল আই ফরগিভ। আই উইল ফরগিভ। ফরগিভ, আমি ক্ষমা করব। তো বলতে যাচ্ছেন, আমি দৌড়াবো। তাহলে কিভাবে বলবেন? আই উইল রান। আই উইল রান। গুড। তো যে কোনো ভার্ব দিয়ে এখানে বলা যাবে। আচ্ছা, এরপরে দেখুন, ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। আচ্ছা, এরপরে দেখুন, দেই। দেই অর্থ তারা। দেই অর্থ তারা। তারা, হ্যাঁ। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। আচ্ছা, তো এখন আমরা যদি দুইজন বা তিনজন একসাথে বলতে চাই যে রাশেদ এবং খালেদ যাবে, আমি এবং তুমি বসবো। তো এইভাবে যদি দুই তিনটা নাম একসাথে উচ্চারণ করি তাহলে কিভাবে বলবো? এই যে দেখুন, রাশেদ অ্যান্ড খালেদ, শুধু মাঝখানে আমরা অ্যান্ড বসাবো। অ্যান্ড বসাবো, রাশেদ অ্যান্ড খালেদ। অ্যান্ড অর্থ আমরা জানি, অ্যান্ড অর্থ এবং, অ্যান্ড অর্থ এবং। তাহলে রাশেদ এবং আমি, বা রাশেদ ও আমি, এরকম যদি বলি তাহলে রাশেদ অ্যান্ড আমি। আমির ইংলিশ কি হবে বলুন দেখি? আই। আই। গুড। তাহলে রাশেদ অ্যান্ড আই উইল গো, রাশেদ এবং আমি যাব। গুড, সুন্দর। এই তো মাশাআল্লাহ, আপনারা বুঝে ফেলেছেন সবাই। আচ্ছা, দেখুন, তাহলে রাশেদ অ্যান্ড খালেদ উইল গো, রাশেদ ও খালেদ যাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড, রাশেদ ও খালেদ পড়বে। রাশেদ অ্যান্ড খালেদ উইল প্লে, রাশেদ ও খালেদ খেলবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল গো, ফাতেমা ও খাদিজা যাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল রিড, ফাতেমা ও খাদিজা পড়বে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল প্লে, ফাতেমা ও খাদিজা খেলবে। আচ্ছা, বুঝতে পেরেছেন এটা সবাই? জি। জি, মাশাআল্লাহ। জি, জনাব মহিবুল্লাহ, বুঝতে পেরেছেন? মহিবুল্লাহ, শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে? আচ্ছা, আহ নেট, জি মহিবুল্লাহ, শুনতে Yes, পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আমাদের পড়াটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ওনার নেটের প্রবলেম কিনা। আচ্ছা, যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড আমাদের রেকর্ড যেহেতু আছে, পরবর্তীতে উনি আবার দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা আজকে আরো কিছু ভার্ব পড়বো। আজকে আরো কিছু ভার্ব পড়বো। আমরা প্রথমে সিম্পল কিছু ভার্ব পড়েছিলাম। এগুলো আমাদের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন কথার মধ্যে আমরা ব্যবহার করে থাকি এই ভার্ব গুলো। আচ্ছা, দেখুন, ওয়েক আপ। ওয়েক আপ। ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া। একসাথে আমরা যদি বলি তাহলে কিভাবে বলবো? ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ। আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। আই উইল ওয়েক আপ, আমি জাগ্রত হব। তাহলে ওয়েক আপ অর্থ জাগ্রত হওয়া। স্লিপ। স্লিপ, ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। আমি ঘুমাবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। তারা ঘুমাবে। দে উইল স্লিপ, তারা ঘুমাবে। তোমরা ঘুমাবে। ইউ উইল স্লিপ, তোমরা ঘুমাবে। আমরা ঘুমাবো। উই উইল স্লিপ,
আমরা ঘুমাবো। তো এইভাবে প্রতিটা এখানে যে ভার্বগুলো আছে সেগুলো দিয়েও বলা যাবে। আচ্ছা, এরপরে দেখুন, সেই দোয়া, সেই দোয়া, দোয়া পড়া, সেই দোয়া মানে দোয়া পড়া, সেই দোয়া অর্থ দোয়া পড়া। মেক বেড, বিছানা গুছানো, মেক বেড, বিছানা গুছানো, মেক বেড অর্থ বিছানা গুছানো। ইন্টার, প্রবেশ করা, ইন্টার, উচ্চারণগুলো খেয়াল করবেন। অনেকেই ইংলিশ পড়ে কিন্তু উচ্চারণগুলো খেয়াল করে না, কারণ উচ্চারণ, এই ভাষাটা কিন্তু আমাদের ভাষা না, আমাদের মধ্যে উচ্চারণ করলে কিন্তু হবে না। ব্রিটিশদের ভাষা, ইংলিশদের ভাষা, নেটিভ ইংলিশ যারা, ইংরেজ যারা আছে, এরা যেভাবে কথা বলে আমাদেরকে চেষ্টা করতে হবে সেভাবে কথা বলার, কারণ ভাষাটা তাদের, তাদের কাছ থেকে ভাষা আমাদেরকে শিখতে হবে। তারা কিভাবে কথা বলে আমরা সেইভাবে চেষ্টা করব। আমাদের মতো করে যদি আমরা বলি তাহলে কিন্তু ভাষাটা পরিপূর্ণ হবে না। আচ্ছা, তাহলে ইন্টার, এই ভার্বটা কি হবে? ইন্টার, ইন্টার, প্রবেশ করা, ইন্টার অর্থ প্রবেশ করা। আচ্ছা, এখন যদি বলি সে প্রবেশ করবে, এটার ইংলিশ কি হবে বলুন দেখি। He enter. হি, এরপরে He is enter. আবার He is enter. নো, সে প্রবেশ, He is enter. সে প্রবেশ করবে। He will enter. গুড, হি উইল ইন্টার, হ্যাঁ, হি উইল ইন্টার, হি উইল ইন্টার, সে প্রবেশ করবে, মাশাআল্লাহ, সুন্দর। ইন্টার, প্রবেশ করা। আচ্ছা, এরপরে দেখুন, এক্সিট, বের হওয়া, এক্সিট অর্থ বের হওয়া, এক্সিট অর্থ বের হওয়া। তাহলে ইন্টার অর্থ প্রবেশ করা, এক্সিট, এক্সিট, বের হওয়া। অনেক সময় শপিং মল যে আছে বাংলাদেশে বা বাইরের রাষ্ট্রে বিভিন্ন দেশে, তো সেখানে দেখবেন ওই যে গেটটা আছে, দরজা, মলের ভিতরে ঢোকা, শপিং মলের ভিতরে ঢোকা বা বের হওয়া, ওই সময়তে দেখবেন যে লেখা থাকে এক্সিট, এই ইংলিশটা লেখা থাকে ওখানে, এক্সিট। এক্সিট অর্থ বের হওয়া, অর্থাৎ বের হওয়ার যে রাস্তা, এটা এটা আপনাকে মিন করে এখানে, যে এদিক দিয়ে আপনি বের হবেন। অথবা ইন্টারও অনেক সময় লেখা থাকে, অর্থাৎ প্রবেশ করার যে দরজাটা থাকে সেখানে। তাহলে এক্সিট অর্থ কি? বের হওয়া, এক্সিট অর্থ বের হওয়া। আচ্ছা, এরপরে দেখুন, ব্রাশ, ব্রাশ, ব্রাশ অর্থ ব্রাশ করা, ব্রাশ অর্থ ব্রাশ করা, ব্রাশ অর্থ ব্রাশ করা। আমি ব্রাশ করব, আই উইল ব্রাশ, আমি ব্রাশ করব। তোমরা ব্রাশ করবে, ইউ উইল ব্রাশ, তোমরা ব্রাশ করবে। তো এইভাবে আমরা ইংলিশে ব্যবহার করবো। আচ্ছা, এরপরে দেখুন, গোরগাল, 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 কুলি করা, গোরগাল অর্থ কুলি করা, গোরগাল অর্থ কুলি করা, গোরগাল অর্থ কুলি করা। উচ্চারণ খেয়াল করবেন, আমি একটা উচ্চারণ একাধিকবার বলছি যেন আপনাদের সহজ হয়, এন্ড আপনারা বারবার শুনে উচ্চারণটা ক্লিয়ার হতে পারেন যে আসলে উচ্চারণটা কি। গোরগাল, গোরগাল, কুলি করা, গোরগাল অর্থ কুলি করা, গোরগাল অর্থ কুলি করা। আচ্ছা, এরপরে দেখুন, ওয়াশ, ওয়াশ, ধৌত করা, ওয়াশ অর্থ কি? ধৌত করা বা ধোয়া, আমরা যে জামা কাপড় ধুই না, এই যে ধোয়া। আই উইল ওয়াশ, আই উইল ওয়াশ মাই ক্লথ, আমি আমার কাপড় ধোবো, আই উইল ওয়াশ মাই ক্লথস, আমি আমার কাপড় ধোবো। আচ্ছা, এরপরে দেখুন, ওয়াইপ, মোছা, ওয়াইপ অর্থ কি? মোছা, ওয়াইপ অর্থ মোছা। মাই মাদার উইল ওয়াইপ, আমার আম্মু বা আমার মা মুছবে। তো ওয়াইপ অর্থ মোছা, অথবা আই উইল ওয়াইপ, আমি মুছবো, হি উইল ওয়াইপ, সে মুছবে, রাশেদ উইল ওয়াইপ, রাশেদ মুছবে, ফাতেমা উইল ওয়াইপ, ফাতেমা মুছবে। আচ্ছা, এরপরে দেখুন, টেক অ্যাবলুশন, টেক অ্যাবলুশন, টেক অ্যাবলুশন, উজু করা, টেক অ্যাবলুশন, উজু করা, টেক অ্যাবলুশন, উজু করা। টেক শাওয়ার, গোসল করা, টেক শাওয়ার, গোসল করা। তাহলে টেক অ্যাবলুশন মানে উজু করা, টেক অ্যাবলুশন মানে উজু করা, টেক শাওয়ার মানে গোসল করা। আই উইল টেক অ্যাবলুশন, আমি উজু করব। আই উইল টেক শাওয়ার, আমি গোসল করব। রাশেদ উইল টেক শাওয়ার, রাশেদ গোসল করবে। আচ্ছা, এরপর দেখুন, ওয়ার, ওয়ার, পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা। আই উইল ওয়ার, আমি পরিধান করব। আই উইল ওয়ার মাই শুজ, আমি আমার জুতা পরিধান করব। আই উইল ওয়ার মাই ড্রেস, আমি আমার জামা পরিধান করব। তাহলে ওয়ার অর্থ পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা, ওয়ার, পরিধান করা। টেক অফ, টেক অফ, কাপড় খোলা, টেক অফ অর্থ কি? কাপড় খোলা, টেক অফ, কাপড় খোলা, টেক অফ অর্থ
কাপড় খোলা। তাহলে ওয়্যার অর্থ পরিধান করা, আর টেক অফ অর্থ কাপড় খোলা। আচ্ছা, দেন টার্ন অন। টার্ন অন চালু করা। টার্ন অন চালু করা। টার্ন অন অর্থ চালু করা। টার্ন, এটা ট্রন হবে না, কিন্তু এটা হবে কি টার্ন। TURN, টার্ন অন চালু করা। টার্ন অন অর্থ চালু করা। টার্ন অফ বন্ধ করা। টার্ন অফ অর্থ বন্ধ করা। টার্ন অফ অর্থ বন্ধ করা। আচ্ছা, এরপর দেখুন পারফর্ম সালাহ, নামাজ পড়া। পারফর্ম সালাহ, পারফর্ম সালাহ অর্থ কি নামাজ পড়া। আমি নামাজ পড়বো, আই উইল পারফর্ম সালাহ। সে নামাজ পড়বে, হি উইল পারফর্ম সালাহ। রাশেদ নামাজ পড়বে, রাশেদ উইল পারফর্ম সালাহ। আচ্ছা, এরপরে দেখুন প্রেই। প্রেই প্রার্থনা করা। প্রেই, প্রেই প্রার্থনা করা। প্রেই অর্থ প্রার্থনা করা, অর্থাৎ ওই যে আমরা দোয়া করি, যে প্রার্থনা করি, এই যে এটা। আবার প্রে, এটা নামাজের অর্থ ব্যবহার হয়, আই উইল প্রে। যদি আমি বলি আই উইল প্রে টু আল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো, অথবা আই উইল প্রে ফজর সালাহ, আমি ফজরের নামাজ পড়বো। এই যে প্রে, প্রার্থনা করা, নামাজের অর্থ ব্যবহার হয়, অর্থাৎ সরাসরি আমরা যে নামাজের পরে দোয়া করি এই অর্থেও ব্যবহার হয়। আবার নামাজ, এই নামাজ মানে দোয়া, নামাজের মধ্যেই, নামাজ শব্দের অর্থই, বা নামাজের মধ্যে যে কাজগুলো করা হয় সবগুলো আল্লাহর কাছে প্রার্থনা, তো সেই হিসাবে নামাজকেও কি বলা যায়, প্রে এটা বলা যায়। হুম। আচ্ছা, তাহলে প্রে অর্থ প্রার্থনা করা। প্রে অর্থ কি প্রার্থনা করা। আচ্ছা, এরপরে দেখুন রিসাইট। রিসাইট তেলাওয়াত করা। রিসাইট অর্থ কি তেলাওয়াত করা। আমি তেলাওয়াত করব, আই উইল রিসাইট, আমি তেলাওয়াত করব। সে তেলাওয়াত করবে, হি উইল রিসাইট, সে তেলাওয়াত করবে। রাশেদ উইল রিসাইট, রাশেদ তেলাওয়াত করবে। রাশেদ কোরআন তেলাওয়াত করবে, রাশেদ উইল রিসাইট দ্য হলি কোরআন, রাশেদ কোরআন তেলাওয়াত করবে। তুমি কোরআন তেলাওয়াত করবে, ইউ উইল রিসাইট দ্য হলি কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করবে। আচ্ছা, এরপরে দেখুন মেমোরাইজ, মুখস্থ করা। মেমোরাইজ, মেমোরাইজ মুখস্থ করা। মেমোরাইজ অর্থ কি মুখস্থ করা। মেমোরাইজ অর্থ মুখস্থ করা। আই উইল মেমোরাইজ, আমি মুখস্থ করব। ইউ উইল মেমোরাইজ, তোমরা মুখস্থ করবে। দে উইল মেমোরাইজ, তারা মুখস্থ করবে। আচ্ছা, তাহলে রিসাইড অর্থ তেলাওয়াত করা, মেমোরাইজ মুখস্থ করা। মেমোরাইজ মুখস্থ করা। আচ্ছা, এরপরে দেখুন গিভ সালাম, সালাম দেওয়া। গিভ সালাম, সালাম দেওয়া। আমি আমার শিক্ষককে সালাম দিব। তাহলে আমি আমার শিক্ষককে সালাম দিব, এটার ইংলিশ কিভাবে বলবো? এই যে আমি যে প্রথমে কথাটা বললাম, আমি সালাম দিব, এই যে এতটুকু ইংলিশ আগে করব। এরপরে আমার শিক্ষক, এটা আমরা শিখিনি এখনো, পরে শিখবো। তো দেখুন এটা কিভাবে বলবো, আমি যদি বলতে চাই এখন, তাহলে আই উইল গিভ সালাম, আমি সালাম দিব। কাকে দিব? আমার শিক্ষককে। আমার শিক্ষক, টু মাই টিচার, টু মাই টিচার। আই উইল গিভ সালাম টু মাই টিচার, আমি আমার শিক্ষককে সালাম দিব। হি উইল গিভ সালাম টু মি, সে আমাকে সালাম দিবে। আই উইল গিভ সালাম টু মাই মাদার, আমি আমার আম্মুকে সালাম দিব। তো আমি সালাম দিব, এটার ইংলিশ কিভাবে? আই উইল গিভ সালাম। তাহলে গিভ সালাম যখন একসাথে বলবো, এমনি শুধু গিভ অর্থ কিন্তু দেওয়া, গিভ অর্থ কি দেওয়া, আর দেওয়া। গিভের সাথে যখন সালাম যুক্ত করব তখন কি হবে? সালাম দেওয়া। আই উইল গিভ সালাম, আমি সালাম দিব। তাহলে গিভ সালাম অর্থ সালাম দেওয়া, গিভ সালাম অর্থ কি সালাম দেওয়া। এরপরে দেখুন স্টাডি। স্টাডি অধ্যয়ন করা। স্টাডি অর্থ অধ্যয়ন করা। আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, আমি একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করি। তাহলে স্টাডি মানে কিছু পড়া, অধ্যয়ন করা। স্টাডি অর্থ অধ্যয়ন করা। স্টাডি অর্থ কি অধ্যয়ন করা। স্টাডি অর্থ অধ্যয়ন করা। আচ্ছা, এরপরে দেখুন সুইপ, ঝাড়ু দেওয়া। সুইপ অর্থ ঝাড়ু দেওয়া। রাস্তা যারা ঝাড়ু দেয় এদেরকে আমরা কি বলি? সুইপার। রাস্তা যারা ঝাড়ু দেয়, অনেক সময় বিভিন্ন সিটি কর্পোরেশনে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু লোক নিয়োগ দেওয়া থাকে যারা শুধু রাস্তা ঝাড়ু দেয়। অর্থাৎ অনেক সময় রাত্রের বেলায় ঝাড়ু দেয়, অথবা অনেকেই সকালে ফজরের আগে আগে ঝাড়ু দিয়ে রাস্তা ক্লিন করে। তো এই যে যারা ঝাড়ু দেয় এদেরকে আমরা কি বলি? সুইপার। সুইপার বলি না, সুইপার। তো সুইপার এটা কোথায় থেকে? এই যে সুইপ থেকে আসছে। সুইপ মানে ঝাড়ু দেওয়া, তো যে ঝাড়ু দেয় তাকে সুইপার, অর্থাৎ ঝাড়ু দাতা বা ঝাড়ু দাতার, ঝাড়ু দেওয়ার কর্মী। তাহলে সুইপ, সুইপ অর্থ ঝাড়ু দেওয়া। সুইপ অর্থ ঝাড়ু দেওয়া। সুইপ অর্থ ঝাড়ু দেওয়া। আচ্ছা, এরপরে দেখুন ক্লিন। ক্লিন পরিষ্কার করা। ক্লিন অর্থ
পরিষ্কার করা। এখান থেকে যে পরিষ্কার করে তাকে কি বলি? ক্লিনার। ক্লিনার। তো ক্লিনার এটা কোথা থেকে এসেছে? ক্লিন থেকে, পরিষ্কার করা থেকে। ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিন অর্থ পরিষ্কার করা। আচ্ছা, এরপর দেখুন, এক্সারসাইজ। 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 এক্সারসাইজ, শরীর চর্চা করা। এক্সারসাইজ অর্থ কি? শরীর চর্চা করা, ওই যে ব্যায়াম করে না, শরীর চর্চা, এটাকে বলে এক্সারসাইজ। আমি সকালে এক্সারসাইজ বা শরীর চর্চা করব। আই উইল এক্সারসাইজ ইন দ্য মর্নিং। আই উইল এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমি সকালে শরীর চর্চা করব। আমি বিকেলে শরীর চর্চা করব। আই উইল এক্সারসাইজ ইন দ্য Means in the ইভিনিং। আমি afternoon. সন্ধ্যায়। আর যদি বিকাল বলেন, বিকাল এমনি আফটারনুনও বলা যায়, অর্থাৎ দুপুরের পর থেকে, দুপুর 12টার পর থেকে একদম 6টা পর্যন্ত, বিকাল 6টা পর্যন্ত, এই সময়টাকে আফটারনুনও বলে। আফটারনুন, দুপুর অথবা বিকেল, এই দুইটাই বলা যায়। আবার যদি সন্ধ্যা হয় তখন কিন্তু আবার ইভিনিং হয়ে যাবে, আর যদি রাত হয় তাহলে অ্যাট নাইট, রাত। এগুলো সামনে আসবে, সবগুলো সামনে পড়বো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখুন, টেক প্রিপারেশন। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। আমরা এটা জানি সম্ভবত, এই যে প্রিপারেশন, এই শব্দটার সাথে আমরা অনেক পরিচিত, বাংলাদেশিরা অনেক ব্যবহার করে থাকে। বাংলাদেশের এখন অনেক মানুষ, শিক্ষিত ফ্যামিলিরা ওই বাংলাও বলে, কিন্তু বাংলার মধ্যে দেখা যায় যদি 100টা বাংলা সেন্টেন্স বলে, তার মধ্যে 20টা 30টা ইংলিশ অটোমেটিক বলেই ফেলে, অটোমেটিক শব্দ থাকেই, বলেই। তো এটা অবশ্যই আপনারা হয়তো পরিচিত এটার সাথে, প্রিপারেশন। আমি বাড়িতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এই যে এরকম ভাবে আমরা বলে থাকি। তো প্রিপারেশন মানে কি? প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি নেওয়া। তো এটার সাথে আমরা এটা যুক্ত করবো, ঠিক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ঠিক প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়া। ঠিক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ঠিক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আমার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে কিভাবে বলবো? আই উইল টেক প্রিপারেশন ফর মাই ওয়ার্ক। ফর মাই Work. ওয়ার্ক। আমি আমার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এইভাবে অনেক শব্দ নিজের থেকে বলতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন, ফিনিশ, শেষ করা। ফিনিশ অর্থ কি? শেষ করা। ফিনিশ অর্থ শেষ করা। আই উইল ফিনিশ, আমি শেষ করব। আই উইল ফিনিশ, আমি শেষ করব। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করব। আই উইল ফিনিশ মাই কুক, আমি আমার রান্না শেষ করব। আই উইল ফিনিশ মাই ওয়াশিং ক্লথস, আমি আমার কাপড় ধোয়া শেষ করব। আচ্ছা, তাহলে ফিনিশ অর্থ শেষ করা, ফিনিশ অর্থ শেষ করা। আচ্ছা, এরপর দেখুন, রিটার্ন, ফিরে আসা। রিটার্ন অর্থ ফিরে আসা। রিটার্ন অর্থ কি? ফিরে আসা। আমরা এটার সাথে অনেক পরিচিত, রিটার্ন, ফিরে আসা। আচ্ছা, এরপরে দেখুন, স্টার্ট, শুরু করা। স্টার্ট অর্থ কি? শুরু করা। স্টার্ট, শুরু করা। আই উইল স্টার্ট, আমি শুরু করব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব, আমি আমার পড়া শুরু করব। আই উইল স্টার্ট মাই আহ আমি আমার ক্লাস শুরু করবো। পড়া শুরু করা বলতে ক্লাস, তাহলে তাহলে আমি কিভাবে বলবো? আই উইল স্টার্ট মাই ক্লাস, আমি আমার ক্লাস বা পড়া শুরু করব। আচ্ছা, এরপর দেখুন, কমপ্লিট, সম্পন্ন করা। এখানে আমরা অনেকে কমপ্লিট বলে থাকি, কিন্তু সঠিক উচ্চারণটা কি? কমপ্লিট। এটা কি হবে? কমপ্লিট। কমপ্লিট, সম্পন্ন করা। আই উইল কমপ্লিট। আই উইল কমপ্লিট, আমি সম্পন্ন করব। আই উইল কমপ্লিট, আমি সম্পন্ন করব। আচ্ছা, তাহলে কমপ্লিট অর্থ সম্পন্ন করা, আর স্টার্ট, শুরু করা। স্টার্ট অর্থ শুরু করা। আচ্ছা, এরপরে দেখুন, আমাদের আর কয়েকটা ভার্ব আছে, তাহলে আমাদের এই পৃষ্ঠার ভার্বগুলো শেষ হয়ে যাবে। তো আমরা একটু ধৈর্য সহকারে থাকবো, অ্যান্ড আমরা শিখবো এগুলো, যেহেতু আমাদের এই পড়াগুলো অনেকগুলোই আমরা আগে থেকেই পারি। অনেকগুলোই আমরা আগে থেকেই পারি, একদম সহজ জিনিস। আচ্ছা, খেয়াল করুন, প্র্যাকটিস, অনুশীলন করা। আমরা এটার সাথে অনেক পরিচিত। প্র্যাকটিস। 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 প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। আমরা বলি না বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে না ইংলিশ শিখতে পারবেন আপনি। এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস মানে কি? অনুশীলন করা। প্র্যাকটিস মানে অনুশীলন করা। প্র্যাকটিস মানে অনুশীলন করা। আই উইল প্র্যাকটিস, আমি অনুশীলন করব। আই উইল প্র্যাকটিস, আমি অনুশীলন করব। আচ্ছা, এরপরে দেখুন, রিভাইজ।
রিভাইস পুনরায় পড়া। রিভাইস, রিভাইস অর্থ পুনরায় পড়া। রিভাইস অর্থ পুনরায় পড়া। আমরা বলি যে এই বিশেষ করে পড়ালেখার ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে পড়াটা আবার রিভাইজ করো। পড়াটা কি করো? আবার রিভাইজ করো, মানে আবার দ্বিতীয়বার পড়ো। পড়াটা তো একবার পড়েছো, আবার পড়ো, পুনরায় পড়ো, দ্বিতীয়বার পড়ো। আচ্ছা, তাহলে রিভাইস অর্থ পুনরায় পড়া, রিভাইস অর্থ পুনরায় পড়া। আচ্ছা, এরপরে দেখুন প্লে, খেলা। প্লে অর্থ খেলা। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। শি উইল প্লে ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলবে। অর্থাৎ ওই যে র্যাকেট খেলা আছে না, র্যাকেট খেলা বাংলাদেশে, ওইটাকে বলে ব্যাডমিন্টন। আচ্ছা, তাহলে প্লে অর্থ খেলা, প্লে অর্থ খেলা। আই উইল প্লে, আমি খেলবো। আচ্ছা, এরপর দেখুন ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক অর্থ কি? কাজ করা। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। তাহলে ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করা। আচ্ছা, এরপর দেখুন স্পিক, স্পিক কথা বলে। স্পিক অর্থ কথা বলা। আই উইল স্পিক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো। আই উইল স্পিক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো। হি উইল স্পিক উইথ মি, সে আমার সাথে কথা বলবে। দে উইল স্পিক উইথ ইউ, তারা তোমাদের সাথে কথা বলবে। উই উইল স্পিক উইথ হিম, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, তাহলে স্পিক অর্থ কথা বলা, স্পিক অর্থ কথা বলে, স্পিক অর্থ কথা বলা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। টেক রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। টেক রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। আমরা এই যে রেস্ট, এটা আমরা বলে থাকি আমার রেস্ট প্রয়োজন, সে রেস্টে আছে, এই যে এভাবে বলি। কিন্তু সাথে আমরা আর একটা যুক্ত করবো, সেটা হচ্ছে টেক। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। টেক রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। শুধু রেস্ট বললেও এটা হয়, যেহেতু আমরা অনেক ব্যবহার করি এটা হয়। তবে টেক রেস্ট এটা পরিপূর্ণ। টেক রেস্ট বিশ্রাম নেওয়া, টেক রেস্ট বিশ্রাম নেওয়া। আচ্ছা, এরপরে দেখুন ওয়েট, ওয়েট অপেক্ষা করা। ওয়েট অর্থ কি? অপেক্ষা করা। আমরা বলে থাকি এই ওয়েট, ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো। ওয়েট 1 মিনিট, এই যে আমরা এইভাবে বলে থাকি। 1 সেকেন্ড অথবা 1 মিনিট, এভাবে বলে থাকি। ওয়েট, ওয়েট 1 মিনিট, আই উইল স্পিক টু ইউ, আই উইল স্পিক উইথ ইউ আফটার সাম টাইম, এই যে এইভাবে আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েট অর্থ অপেক্ষা করা। আচ্ছা, এরপরে দেখুন চেঞ্জ, চেঞ্জ পরিবর্তন করা। চেঞ্জ পরিবর্তন করা। পদ্ম, পদ্ম। চেঞ্জ পরিবর্তন করা। চেঞ্জ অর্থ পরিবর্তন করা। চেঞ্জ অর্থ পরিবর্তন করা। আচ্ছা, আমি পরিবর্তন করব, এটার ইংলিশ কি হবে বলুন দেখি? I will change. আই উইল চেঞ্জ, গুড। সে পরিবর্তন করবে। He will change. তারা পরিবর্তন করবে। They will change. গুড। তোমরা পরিবর্তন করবে। You তোমরা, will change. তোমরা পরিবর্তন করবে। আবার You will change. গুড। আমরা পরিবর্তন করব। We will change. রাশেদ পরিবর্তন করবে। Rashad will change. গুড, সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর দেখুন গো আউট, বাহিরে যাওয়া। গো আউট অর্থ বাহিরে যাওয়া। গো আউট মানে কি? বাহিরে যাওয়া, বাহিরে যাওয়া। আমি বাহিরে যাব। আই উইল গো আউট। আই উইল গো আউট, বাহিরে যাও। আচ্ছা, তাহলে এই যে এটা একসাথে বলতে হবে কিন্তু, হ্যাঁ। গো যদি আপনি শুধু বলেন তাহলে কিন্তু শুধু যাওয়া হয়ে যাবে। আর আউট বাহির, আউট অর্থ কি? বাহির। এখন গো আউট যদি একসাথে বলেন তখন কিন্তু এটা একটা ভার্বে পরিণত হবে, অর্থাৎ বাহিরে যাওয়া এটার অর্থ দিবে। আই উইল গো আউট, আমি বাহিরে যাব। আই উইল গো আউট আফটার ইটিং, আমি খাওয়ার পরে বাইরে যাব। আই উইল গো আউট আফটার রিডিং, আমি পড়ার পরে বাইরে যাব। আমি ক্লাস করার পরে বাইরে যাব। আই উইল গো আউট আফটার ক্লাস, আমি ক্লাসের পরে বাইরে যাব। আচ্ছা, এরপরে দেখুন ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। ওয়ান্ডার অর্থ ঘুরে বেড়ানো। ওয়ান্ডার অর্থ ঘুরে বেড়ানো। আমি ঘুরে বেড়াবো। আই উইল ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াবো। সে ঘুরে বেড়াবে। হি উইল ওয়ান্ডার, সে ঘুরে বেড়াবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই পৃষ্ঠার যে ভার্ব গুলো, পেজ নম্বর 7 of 14, তো এই পেজ নম্বর 7-এর ভার্ব গুলো শেষ হলো। আচ্ছা, এরপরে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ডেইলি একটা রুটিন আসবে, ডেইলি রুটিন। আচ্ছা, টুমোরোজ প্ল্যান, ডেইলি টুমোরোজ প্ল্যান অর্থাৎ আগামীকালকের পরিকল্পনা। তো এই যে আমরা যে ভার্ব গুলো পড়েছি, এই ভার্ব গুলো দিয়ে প্রতিটা ভার্ব দিয়ে
বড় বড় সেন্টেন্স আসবে এখানে, বড় বড় সেন্টেন্স। তবে একদমই সহজ, যেহেতু আমরা প্রথম যে পড়াটা সেটা সেটা ভালো করে পড়েছি, যার কারণে আমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো আজকে পড়া এই পর্যন্ত থাকলো। এই যে ওয়ান্ডার পর্যন্ত আপনারা মুখস্থ করে আসবেন, সবাই মুখস্থ করে আসবেন ওয়ান্ডার পর্যন্ত। তো যা হোক, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আপনাদের কোনো প্রশ্ন আছে আজকের পড়ার মধ্যে? কার কোনো প্রশ্ন? আমার অনেক সহজ। আচ্ছা, মাশাল্লাহ। তো আজকের পড়াগুলো পড়ে আসবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার সামনে যে পড়াগুলো আছে সেগুলো পড়বো। আর অধিক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই যে ভার্বগুলো দিয়ে আমরা যে শিখলাম, আমি যাব, এই যে ফিউচার, যত ভার্ব আমরা শিখেছি সব ভার্ব দিয়ে আমরা ফিউচার বলে ফেলবো। আমি যাব, আমি খাবো, সে যাবে, সে বসবে, সে লিখবে, সে পরিধান করবে, সে বন্ধ করবে, সে খুলবে, সে নামাজ পড়বে, সে তেলাওয়াত করবে, আমি মুখস্থ করব, তোমরা মুখস্থ করবে, তোমরা অধ্যয়ন করবে, তোমরা সালাম দিবে, তোমরা ঝাড়ু দিবে, তারা ফিরে আসবে, তারা শেষ করবে, তারা শুরু করবে, তারা সম্পন্ন করবে, রাশেদ সম্পন্ন করবে। এই যে এইভাবে যত ভার্ব আছে সবগুলো দিয়ে আমরা বলার চেষ্টা করব। কারণ যত আমি বেশি বলতে পারবো স্পিকিং এর ক্ষেত্রে, আমি তত বেশি এগিয়ে যাব। তো আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।